নবীর সাহাবী ওসমান, আমরা যখন দেখি আপনি কবরের পাশ দিয়ে যান আপনি কান্না শুরু করে দেন। কবরের পাশে আসলে আপনিও ঝরে কান্না শুরু করে দেন। তার কারণ কি? ও আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও আল্লাহর নবীর সাহাবী ওসমান, তারপরেও কেন কান্না শুরু করে দেন? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন নবীর সাহাবী ছিলেন যাকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে। শুধু তাই নয়, আল্লাহর নবীর দুইজন কন্যা সন্তানকে বিবাহ করেছিলেন হযরতে ওসমান। যখন আল্লাহর নবীর দুইজন কন্যা সন্তান ইন্তেকাল করলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওসমান, ওগো আমার প্রাণের সাহাবী, যদি আমার আর একটা কন্যা সন্তান থাকতো আমি নবী নিশ্চিত তোমার কাছে বিবাহ দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ওসমানকে জিন্নুরাইন বলা হয়। দুই নূরের অধিকারী দুই কন্যা সন্তানকে বিবাহ করেছিল হযরতে ওসমান। নবীর জামাতা হবার পরেও হযরতে ওসমান যখন কবরের পাশে যাইতেন অজরে কান্না শুরু করে দিতেন। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ওসমান, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেন কবরের পাশে আসলে আপনি কান্না শুরু করে দেন? বাচ্চা মানুষের মতো কেন হাউমাউ করে কান্না শুরু করে দেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা শুনো, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আখিরাতের প্রথম ঘাট হচ্ছে কবর। ওই কবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায়, প্রত্যেকটা ঘাট আমার জন্য কঠিন হয়ে যাবে। যদি আমার জন্য কবর কঠিন হয়ে যায়, আমার জন্য ফুলসিরাত কঠিন হয়ে যাবে, আমার জন্য হাসর কঠিন হয়ে যাবে, আমার জন্য মিজান কঠিন হয়ে যাবে। ও নবীর সাহাবীরা, আমার জন্য যদি কবরটা সহজ হয়ে যায়, এই প্রথম মঞ্জিলটা যদি আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে আমার জন্য হাসর সহজ হয়ে যাবে, ফুলসিরাত সহজ হয়ে যাবে, মিজান সহজ হয়ে যাবে। ও নবীর সাহাবীরা, এই জন্য কবরের পাশে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার অজান্তে আমার চোখ দ্বারা পানি পড়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হঠাৎ যেদিন আজরাইলে হাতে দিবে বেরি, বাইরে হাতে দিবে বেরি, হঠাৎ যেদিন আজরাইলে হাতে দিবে বেরি, বাইরে হাতে দিবে বেরি, সেই দিন আমার মোনাবাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মৌতের 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্ধিয়া নিবে চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি,
বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমরা কবরে যাইতে হবে কি হবে না আরো জোরে কোন হবে কি হবে না ও বন্ধুরে আমার ও আমার শিবা পাশার বাবাজিরা এই কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না এই ঘরের মধ্যে কোনো আলো থাকবে না এই ঘরের মধ্যে কোনো আলো বাতি থাকবে না এই ঘরের মধ্যে কোনো বিছানা থাকবে না মাটির মধ্যে পয়রা থাকবেন কবরের ভিতরে যখন একটা চাপ মারবে রে একদিকে হার অন্যদিকে চলে যাবে আল্লাহু আকবার একদিকের বুকের পাঁচর অন্যদিকে চলে যাবে ওই কবরের মধ্যে যদি আমল না থাকে রে বাবারা জীবনে যদি আমল না করি না ফরমান হয়ে যদি কবরে যায় ওই কবরের মধ্যে আযাব ছাড়ার কোনো উপায় নাই আর যদি নেককার বান্দা হইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতারা ও আমার ফেরেশতারা রে আমার বান্দা এসেছে আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আরো জোরে